আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান কি, কেন, কিভাবে নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। যে যেখান থেকে দেখছেন দেশ প্রবাস, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন আমরা আমাদের অনুষ্ঠানে যাওয়ার পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, এই দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের কাফারা স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের যেই আলোচনার বিষয়টি সেটা হলো যাকাত। যাকাত কাকে বলে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। যাকাত আমরা কেন আদায় করব, আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদের জন্য কি রেখেছেন। যাকাত যেটাকে ইসলামের স্তম্ভের অন্যতম একটি কারণ বলা হয়েছে, মাধ্যম বলা হয়েছে। যেমনইভাবে একটি হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, অর্থাৎ ইসলামের স্তম্ভ 5টি বিষয়ের উপর রাখা হয়েছে। তার মধ্য থেকে একটি হলো এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়টি হলো নামাজ কায়েম করা, তৃতীয়টি হলো রোজা রাখা এবং চতুর্থটি হলো যাকাত আদায় করা এবং পঞ্চমটি হলো হজ পালন করা যদি সামর্থ্য থাকে। তো ইনশাআল্লাহ আজকে আমরা হজ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আসুন আমরা আগে আজকে ইনশাআল্লাহ আমরা যাকাত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আসুন যাকাত কাকে বলে, যাকাত আদায় করা কাদের উপর আবশ্যক, আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করি। যে যাকাত কাকে বলে, যাকাত বলতে শরীয়তের নির্ধারিত সম্পদের একটি নির্দিষ্ট অংশকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে এমন একজন মুসলমান গরিব অর্থাৎ অধিকারপ্রাপ্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দেয়া, এটাকে যাকাত বলে। এবং যাকে এই যাকাতের টাকা প্রদান করবে, যাকাতের সম্পদ প্রদান করবে, সে যেন হাশেমি না হয় এবং কোনো হাশেমির মুক্ত করা দাসও না হয়, এবং যিনি যাকাত দেবেন তিনি যেন সেই সম্পদ থেকে নিজের কোনো উপকার বা লাভ না রাখেন। এমনইভাবে তানবীরুল আবসারের মধ্যে বর্ণনা করা হয়েছে যে যাকাত বলা হয় আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছেন, নির্দিষ্ট সম্পদ থাকলে আল্লাহ তাআলা, যেটাকে আমরা নেসাব পরিমাণ সম্পদ বলে থাকি, যদি কোনো ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আল্লাহ তাআলা ওই নির্দিষ্ট সম্পদের উপর নির্দিষ্ট অংশ গরিব মুসলমানদের জন্যে, মিসকিনের জন্যে বিভিন্ন এরকম যাকাতের খাত রয়েছে, যাদেরকে যাকাত দেয়া যাবে না সেটি ইনশাআল্লাহ সুযোগ হইলে আলোচনা করার চেষ্টা করব। মালিক বানিয়ে দিতে হবে এবং এমনভাবে মালিক বানাতে হবে যেন আমরা কোনোভাবে সেখান থেকে উপকার গ্রহণ করতে না পারি, বরঞ্চ তাকে একেবারে জন্য দিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই যাকাত সম্পর্কে কি বলেন? সূরাতুল বাকারা আয়াত নং 43 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সদরুল আফাজিল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা নামাজ ও যাকাতের ফরজ হওয়ার কথা ইরশাদ করেছেন,
অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন যে যারা আমার উপর ঈমান এনেছো তাদের উপর 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা ফরজ এবং প্রতি বছরে নেসাব পরিমাণ অর্থ থাকলে তার উপর যাকাতও আদায় করতে হবে, এটি ফরজ করেছেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাক আমরা শ্রবণ করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত আদায় করার জন্য ইরশাদ করেছেন। তেমনিভাবে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি যে শাহনশাহ মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠালেন, তখন তিনি ইরশাদ করলেন, তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের ধনীদের সম্পদে যাকাত ফরজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন যে হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের ধনীদের সম্পদে যাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে বিতরণ করা হবে। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যাকাত আদায় করাটা আবশ্যক। তো তেমনিভাবে যাকাত এটি একটি ফরজ ইবাদত। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি নামাজ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকারী কাফের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তো তেমনিভাবে যাকাত ফরজ, এর অস্বীকারীও কাফের, আর আদায়ে দেরি করার কারণে গুনাহগার হবে। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সম্পদ দিয়েছে নেসাব পরিমাণ, 1 বছর অতিক্রম হয়েছে, যেই সমস্ত শর্তগুলো ছিল সমস্ত শর্ত বিদ্যমান, এরপর সে যাকাত আদায় করছে না, তাহলে বলা হয়েছে কিতাবের মধ্যে যদি যাকাত ফরজ হওয়ার পরে আদায় করতে দেরি হয় সেক্ষেত্রে সে গুনাহগার হবে এবং তা থেকে তওবা করতে হবে এবং তাকে খুব দ্রুত যাকাত আদায় করে দেওয়াটা আবশ্যক হবে। যাকাত কার উপর ফরজ? আসুন আমরা শ্রবণ করি। যাকাত প্রত্যেক ওই মুসলমানের উপর ফরজ, সে পুরুষ কিংবা মহিলা যে কেউ হতে পারে, যিনি আকেল তথা বুদ্ধিমান, অর্থাৎ যার বিবেক ঠিক আছে, যিনি পাগল নন, বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক, তারপরে মুক্ত অর্থাৎ দাস নন, এমন ব্যক্তি হতে হবে। 1 ইসলামী বছর পূর্ণ হওয়া পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে। অর্থাৎ ইসলামী বছরের শুরুর দিনে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের অর্থের মালিক হয়ে থাকেন, এই বছর শেষ হওয়া পর্যন্ত যেন আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, সেক্ষেত্রে যাকাত ফরজ হয়ে যাবে, অর্থাৎ যাকাত আদায় করাটা আবশ্যক হয়ে যাবে। এবং সেই সম্পদ জরুরি চাহিদা অর্থাৎ হাজতে আসলিয়া থেকে বেশি হতে হবে। আপনার যেই সমস্ত দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা রয়েছে সেই সমস্ত বস্তুকে বাদ দিয়ে তারপর যেই সম্পদ অতিরিক্ত রয়েছে এই অতিরিক্ত সম্পদের উপর যাকাত আসে। তবে যাকাতের জন্য বৃদ্ধি পাওয়াটা দিন দিন এটা আবশ্যক। বছরের শুরুতে যেভাবে আপনার নেসাব পরিমাণ সম্পদের অর্থ ছিল, বছর শেষেও যেন এই নেসাব পরিমাণ অর্থ অবশিষ্ট বহাল থাকে, বাকি থাকে। যদি বাকি না থাকে সেক্ষেত্রে যাকাত ফরজ হবে না। তেমনিভাবে সেই ব্যক্তির এমন কোনো ঋণ না থাকা যা পরিশোধ করলে নিসাব কমে যাবে। এখন কোনো ব্যক্তির কাছে তো লক্ষ কোটি টাকা আছে, কিন্তু তার উপর এত পরিমাণে ঋণের বোঝাও আছে যে সে ঋণগুলো আদায় করলে যাকাত এর টাকা নেসাব পরিমাণ থাকবে না, সেক্ষেত্রে তার উপর যাকাত ফরজ বা ওয়াজিব হবে না। তো আসুন আমরা জানতে পারলাম যাকাত কার উপর ফরজ। এখন আমরা যাকাতের কিছু ফজিলত শ্রবণ করি যে আমরা যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের কি কি প্রতিদান দেবেন এবং যাকাত আদায় করার মাধ্যমে আমরা এই দুনিয়া এবং আখিরাতে কি কি প্রতিদান পেতে পারি। তেমনিভাবে আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াতে পাকের মধ্যে ইরশাদ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, অর্থাৎ তাদের সম্পদ থেকে সাদকা অর্থাৎ যাকাত গ্রহণ করো, যা তাদের পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। অর্থাৎ
যদি বলতে যাই, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ইরশাদ করছেন যাকাত গুনাহ মোচনের একটি উপায়, মাধ্যম। যদি আমরা চাই আমরা আমাদের গুনাহগুলো মুছে যাক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে বান্দাকে পবিত্র করবে, বান্দার গুনাহগুলো মুছে ফেলবে। তেমনিভাবে সূরাতুল বাকারার 277 নং আয়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলা কি বলছে শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অনুবাদ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের রবের কাছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যাকাত আদায়কারীকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন, তাদের কোনো ভয় থাকবে না, তারা কখনো দুঃখীও হবে না। তেমনিভাবে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের মধ্যেও ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ তাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে প্রার্থনাকারী এবং বঞ্চিতদের জন্য। এবং আল্লাহ তাআলা এই আয়াতের ধারাবাহিকতায় শেষে ইরশাদ করেন, শেষের দিকে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা যাকাত আদায়কারী, যাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তাদেরকে কেমন প্রতিদান দান করবে, তারা জান্নাতে যাবে এবং তাও আবার সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করবে। তেমনিভাবে যদি আমরা চাই আমাদের সম্পদ নিরাপদ হয়ে যাক, আমাদের সম্পদে আরও বরকত বাড়ুক, দিন দিন বৃদ্ধি পেতে থাক এবং আমাদের সম্পদ যেন হেফাজতে থাকুক, সেক্ষেত্রে আমরা আরেকটি আয়াতে কারিমা শ্রবণ করি যে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন, অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে যাকাত দেয় তারা বহু গুণে প্রতিদান লাভ করবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, কত সুন্দর বলেছেন যে আল্লাহ রাস্তায় আপনি যাকাত দেবেন, সদকা করবেন, যা আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকেই আল্লাহ তাআলার রাস্তায় দেবেন। আল্লাহ তাআলা বলছেন তারাই বহু গুণে প্রতিদান লাভ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। জান্নাতে তাদের জন্য আলিশান মহল থাকবে, দুনিয়াতে তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা রাখবেন। তেমনিভাবে যদি আমরা আরেকটি আয়াতের দিকে যাই, যে ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি ইরশাদ করছেন, যেমনভাবে সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদের যে রিজিক দিই তা থেকে তারা খরচ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কত সুন্দর করে বললেন যে আমারই তো রিজিক দেওয়া না, আমিই তো তোমাদেরকে রিজিক দিচ্ছি, তো আমার দেয়া রিজিক থেকেই আমার রাস্তায় খরচ করো, ব্যয় করো, এবং এর প্রতিদান স্বরূপও আমি তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে দেব। তেমনিভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি পবিত্র কোরআনের আয়াতের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা জানতে পারি সূরা আল মুমিনুন এর 1 থেকে 4 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন নিশ্চয় সফল হয়েছে ঈমানদারেরা যারা নিজেদের নামাজে বিনয়ী হয় আর যারা অসার কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যারা যাকাত প্রদানের কাজ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্যগুলো আলোচনা করার ক্ষেত্রে এই কথাগুলো ইরশাদ করেছেন, যারা অসার কথাবার্তা, অযথা কথাবার্তা থেকে বিরত থাকে, ভালো কথাবার্তা বলে, মানুষকে নেকির পথে আহ্বান করে, ঠিক তেমনিভাবে যারা আপন আপন নামাজে বিনয় অনম্রতার সাথে নামাজ আদায় করার চেষ্টা করে, আল্লাহর ভয় নিয়ে নামাজে যখন তারা দাঁড়ায় আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়, তেমনিভাবে যখন তারা যাকাত আদায় করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে একটি শব্দ ব্যবহার করেছেন, কদ আফলাহা, নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে পাকগুলো যখন আমরা এক এক করে শ্রবণ করি, আমাদেরও ইচ্ছে হয় যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় বেশি থেকে বেশি পরিমাণে সাদকা করি, যাকাত প্রদান করি। কেননা এই যাকাত যদি আমরা প্রদান করি, এই যাকাত প্রদান করা কাদের গুণাবলীর অন্তর্ভুক্ত করেছে। যেমন একটি আয়াতে কারিমা আরেকটি তেলাওয়াত করি, যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। অর্থাৎ আল্লাহর মসজিদ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও আখিরাতের বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কারো থেকে ভয় করে না। সুতরাং শীঘ্রই এরাই সঠিক পথে পরিচালিতদের অন্তর্ভুক্ত হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে এতগুলো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথাই বারবার ইরশাদ করেছেন, যাকাত আদায় করা, যাকাত আদায় করা। তো আসুন আমরা যাকাত আদায়কারীদের, যারা যাকাত আদায় করে না, তাদের কেমন পরিণাম হতে পারে, তাফসীরে সাওয়াবির মধ্যে একটি ঘটনা এসেছে। এই ঘটনার সংক্ষিপ্ত আকারে আমরা শ্রবণ করার চেষ্টা করি। কারুন, সে যাকাত আদায় না করার কারণে তার পরিণতি কি হয়েছিল, তো আসুন আমরা শ্রবণ করি। কারুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চাচা ইসহার এর ছেলে। সে খুবই সুদর্শন এবং আকর্ষণীয় একজন ব্যক্তি ছিল। এজন্য লোকেরা তাকে সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুনাওয়ার অর্থাৎ আলোকিত বলতো। এছাড়াও সে ছিল একজন বড় মাপের আলেম। বনি ইসরায়েলের মধ্যে তাওরাতেরও অনেক বড় জ্ঞানী ছিল। খুবই বন্ধুসুলভ ও সদাচারী ছিল, আর মানুষ তার খুব সম্মান করত। কিন্তু যখন বিপুল ধনসম্পদ তার হাতে আসে, তখনই তার জীবনে ব্যাপক পরিবর্তন দেখা যায়। সে সামরীর মতো একজন মুনাফিক হয়ে ওঠে এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরোধিতাকারী হয়ে দাঁড়ায়। সে চরম অহংকারী ও গর্বিত হয়ে যায়। যখন যাকাত ফরজ করা হলো, তখন কারুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে অঙ্গীকার করেছিল যে সে তার সমস্ত সম্পদের 1000 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করবে। কিন্তু যখন সে তার সম্পদের হিসাব করে দেখল, তখন যাকাতের পরিমাণ অনেক বেশি হয়ে গেল। এটা দেখে তার ভেতরে হঠাৎ করেই লোভ ও কৃপণতা প্রবল হয়ে উঠল। সে শুধু যাকাত অস্বীকার করেই ক্লান্ত হয়নি, বরং বনি ইসরায়েলের মধ্যে সাধারণ মানুষদেরকেও বিভ্রান্ত করা শুরু করে দিয়েছিল। এভাবে বলতে লাগলো যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাতের নামে, যাকাতের অজুহাত দেখিয়ে তোমাদের সম্পদ হাতিয়ে নিতে চাচ্ছেন। এমনকি সে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এক জঘন্য ও ঘৃণ্য ষড়যন্ত্র করল। একজন নারীর কাছে অনেক টাকা পয়সা দিয়ে তাকে রাজি করালো যাতে সে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তোলে। ফলে ঠিক তখনই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ ও নসিহত করছিলেন। কারণ তাকে থামিয়ে বলল, অমুক নারী বলছে আপনি তার সঙ্গে ব্যভিচার করেছেন। সম্পদের মহব্বত যদি কারো অন্তরে চলে আসে, মানুষ কত নিচু নামতে পারে। সে আপন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরকম অপবাদ দেওয়া শুরু করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই মহিলাকে আমার সামনে উপস্থিত করো। তখন সেই নারীকে ডেকে আনা হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে নারী, সেই আল্লাহর কসম যিনি বনি ইসরায়েলের জন্য সমুদ্র চিরে দিয়েছিলেন এবং নিরাপদে আমাদেরকে পার করে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, তুমি সত্যি সত্যি বলো আসল ঘটনা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জালাল
ও প্রতাপ দেখে সেই নারী কেঁপে উঠল এবং ভয়ে পুরো জনসভার সামনে স্পষ্টভাবে বলে দিল, হে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাকে কারুন অনেক টাকা পয়সা দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিতে রাজি করিয়েছিল। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবেগে চোখে পানি এসে তিনি সিজদায় পড়ে গেলেন এবং সিজদার অবস্থায় তিনি এই দোয়া করলেন, হে আল্লাহ, কারুনের উপর আপনার গজব ও ক্রোধ নাজিল করুন। এরপর তিনি সবার উদ্দেশ্যে বললেন, কারুনের পক্ষের লোক সে তার পাশে দাঁড়িয়ে থাকুক, আর যারা আমার সঙ্গী তারা কারুন থেকে আলাদা হয়ে যাও। ফলে মাত্র 2 জন বদমাশ ছাড়া সব বনি ইসরায়েলের লোকজন কারুন থেকে দূরে সরে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনকে আদেশ করলেন, হে জমিন, তাকে ধরে ফেলো। ফলে কারুন হঠাৎ করে হাঁটু পর্যন্ত জমিনে ধসে গেল। এরপর আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে জমিন, তাকে আরও নিচে নিয়ে যা। তখন সে কোমর পর্যন্ত মাটিতে ঢুকে গেল। এ দৃশ্য দেখে কারুন কান্না শুরু করলো আর আর্তনাদ করে আত্মীয়তার দোহাই দিতে লাগলো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো করুণা দেখালেন না। অবশেষে কারুন সম্পূর্ণভাবে জমিনে ধসে গেল। এরপর ওই 2 জন লোক যারা অপবিত্র ছিল, বদমাশ ছিল, যারা কারুনের পক্ষ নিয়েছিল, তারা মানুষদের বলতে লাগলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কারুনকে এজন্য ধসিয়ে দিয়েছেন যেন তার ঘর বাড়ি ও সম্পদ দখল করতে পারেন, কেননা কারুনের ঘর স্বর্ণের ছিল। ওই সমস্ত 2 জন লোক এভাবে বলতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, কারুনের ঘর বাড়ি ও সম্পদও জমিনে ধসিয়ে দাও। অতঃপর কারুনের সোনার তৈরি বাড়ি এবং তার সকল সম্পদ সহ জমিনে ধসে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কারুন অনেক বড় মাপের আলেম ছিল। সে অনেক বেশি পরিমাণে ইবাদত করত, কিন্তু তার ঘটনা অনেক বেশি প্রসিদ্ধ। আমরা সবাই জানি যে কারুনের পরিণতি কি হয়েছিল এবং কেন হয়েছিল, যাকাত আদায় না করার কারণে। তেমনিভাবে যদি আমরা যাকাত আদায় করা থেকে বিরত থাকি, আল্লাহ না করুক আমাদের কাছেও এমন কোনো ঘটনা হয়ে যাক যা আপনি আমি চাই না, তারপরও আমাদের ওই ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয়ই একজন মুমিন অপর মুমিনের জন্য একটি ভবনের মতো, তারা একে অপরকে মজবুত করে। এই যাকাত আমরা যদি গরিব মিসকিন যারা দরিদ্র তাদেরকে প্রদান করি, সেক্ষেত্রে তারা উপকৃত হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একজন মুমিন অপর মুমিনের জন্য একটি ভবনের মতো। আমরা জানি একটি ভবন শুধুমাত্র ইট দিয়ে মজবুত হয় না, সাথে অনেক কিছুর প্রয়োজন হয়। একটি ইটের উপর শুধু একটি ইট রেখে দিলে হয় না, সাথে কিছু পদ্ধতিরও প্রয়োজন হয়ে থাকে। তো এই জন্য আসুন আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের উপর আমল করতে গিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের উপর আমল করতে গিয়ে আমরা যাকাত আদায় করার চেষ্টা করি। শুধুমাত্র আমরা যাকাত আদায় করব এমনটি না, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে যাকাতের পাশাপাশি নফল সদকাও করা উচিত। অনেক সময় আমাদের মাথায় এমন প্রশ্ন এসে থাকে যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছে, নিজের উপার্জিত অর্থ আমরা অন্যকে ফ্রিতে কেন দিয়ে দেব? এর উত্তরে কয়েকটি কারণ আসতে পারে। যেমনটি কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে কিছু আয়াতে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন এই ভালো গুণ মানুষের ভেতরে থাকা উচিত। যারা যাকাত আদায় করবে তাদের জন্য জান্নাতে উত্তম ব্যবস্থা রয়েছে। তেমনিভাবে সৎ গুণ অর্জন করা, মানুষের পূর্ণতা হলো সদ্গুণ অর্জনে, আর কৃপণতা এটা মানুষের মধ্যে এক প্রকার ত্রুটি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ত্রুটি থেকে বাঁচানোর জন্য তার উপর যাকাতকে ফরজ করেছেন। তেমনিভাবে আল্লাহর হক রয়েছে আমাদের সম্পদের উপর। আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াবি যে সমস্ত সরকার তারাও আমাদের সম্পদ থেকে ট্যাক্স গ্রহণ করে থাকে, বিভিন্নভাবে আমাদের কাছে ট্যাক্স নিয়ে থাকে। তো তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জাতির কল্যাণের জন্যে ফরজ করেছে যাকাত, এই যাকাতকে আদায় করা। তেমনিভাবে এই যাকাত আদায় করলে সম্পদ সচল থাকে। আমরা জানি যেমন চলমান পানি বিশুদ্ধ হয়ে থাকে, পরিষ্কার থাকে, এবং ওই পানি যদি কোথাও থেমে থাকে সেটি ময়লা এবং অপরিষ্কার হয়ে যায়।
তো তেমনইভাবে সম্পদকে থামিয়ে রাখা উচিত না, বরঞ্চ তা চালু রাখা উচিত এবং বছরে একবার তা দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় যাকাত আদায় করা উচিত। তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, অর্থাৎ সদকার কারণে বান্দার সম্পদ মাল কমে যায় না। তো আমরা যদি আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদের উচিত আমরা বেশি থেকে বেশি সদকা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যা কিছু শুনেছি নিজে ভরপুর আমল করতে পারি, অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করুক। তেমনইভাবে আমাদের মাথায় আরেকটি প্রশ্ন এসে থাকে যে আমরা এই জাকাতের টাকা, এই জাকাতের সম্পদ যখন কোনো গরিব মুসলমানকে দেব, তো তারা এভাবে লোভী হয়ে পড়বে, তারা এভাবে কাজকর্ম করা ছেড়ে দেবে, এভাবে অভাবগ্রস্ত বেড়ে যাবে, তারপর ভিক্ষুকের সংখ্যাও দিন দিন বেড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধনীদের উপর জাকাত আদায় করা ফরজ করেছেন গরিবদের সাহায্য করার জন্যে, তেমনইভাবে তাদের উপরেও ভিক্ষা করা হারাম করেছেন। তারাও ভিক্ষা করতে পারবে না, তাদেরকেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারা আশা করতে পারে যে হ্যাঁ, আমরা জাকাতের টাকা বা সম্পদ পেতে পারি, কিন্তু তারা নিশ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে অধিক সম্পদ দিয়ে থাকেন, তখন অধিক সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও হক থাকে, সাধারণ মানুষেরও হক থাকে। আমরা জানি যে বিভিন্ন সময় আমরা কলা খাই, কলা খাওয়ার পর আমরা ভেতরের অংশটা খেয়ে ফেলি, কিন্তু বাহিরের অংশটা আমরা গরু ছাগলকে দিয়ে দিই। আমরা তরমুজ খেয়ে থাকি, তরমুজের ভেতরে লাল অংশ খেয়ে ফেলি, কিন্তু বাহিরের অংশটা গরু ছাগল খেয়ে ফেলে। তেমনইভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি, তো প্রত্যেকটা জিনিসেরই একটি জাকাত রয়েছে। আমরা সারাদিন কাজকর্ম করে থাকি, এই কাজকর্মের জাকাত হলো নামাজ আদায় করা। এভাবে আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি। তো যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে স্মরণে রেখে এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জাকাত কিভাবে আদায় করব সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আমি, যেহেতু অনুষ্ঠানে সময় স্বল্পতার কারণে সব কিছু বলা যায় না, আর যেহেতু জাকাত অনেক বিস্তারিত একটি আলোচনা আছে এবং জাকাতের খুব গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলও আছে, এবং এভাবে বলে বসাও সম্ভব না। সেক্ষেত্রে দারুল ইফতা আহলে সুন্নত দাওয়াত ইসলামী থেকে আমরা এই ফতোয়াগুলো সংগ্রহ করতে পারবো। আমরা নেটের মধ্যেও পেয়ে যাব www.dawatislami.net। সেখানে যারা আমরা উর্দু পড়তে পারি, সেভাবে আমরা উর্দু ফতোয়াগুলোও সংগ্রহ করে পড়তে পারবো। এভাবে আমরা কোনো মুফতি, কোনো আলেমের কাছে গিয়েও জাকাতের মাসালা সরাসরি জিজ্ঞেস করে আমরা জাকাত আদায় করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।